মুখ্যমন্ত্রী নানুর ছাড়ার পরেই কেন্দ্রীয় পর্যবেক্ষকের আচমকা পরিদর্শন। নির্বাচনকে সামনে রেখে নানুর বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় অবজারভার নারায়ণ সিংহ সেক্টর অফিসারদের সাথে নিয়ে বুধবার নানুর ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে ভোট পরবর্তী হিংসার শিকার পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন। বিশেষ করে যারা থানায় গিয়ে সঠিকভাবে অভিযোগ জানাতে পারেননি বা অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি, তাদের কথাই তিনি মনোযোগ দিয়ে শোনেন। এদিন বিকেলে বীরভূমের কিন্নাহার থানা এলাকাতেও ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত একাধিক পরিবারের সাথে দেখা করেন তিনি। প্রথমেই তারা যান তারকনাথ দলুইয়ের বাড়িতে। সেখানে গিয়ে একাধিক বিষয়ে জানার পর এখন কোনো রকম তার সমস্যা রয়েছে কিনা সেগুলিও জানেন তারা। তারকনাথ দলুই বলেন, বিজেপি করার জন্য দীর্ঘদিন আতঙ্কে ঘরছাড়া থাকতে হয়েছিল তিনি ও তার পরিবারকে। এমনকি তারা বাড়িঘরও ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। যদিও এখন কিছু রিটেক যদিও এখন তিনি নিরাপদে সাধারণ মানুষ হিসেবে রয়েছেন বলে জানান তিনি। অন্যদিকে একই এলাকার বাসিন্দা রেখা ঘোষ বলেন, তার ছেলে একটি টোটো কেনার পর তৃণমূলের ইউনিয়নে নাম নথিভুক্ত না করায় তাকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তোলেন। তার ছেলে অসুস্থ থাকা সত্ত্বেও তার উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। এই সমস্ত অভিযোগ শোনার পর কেন্দ্রীয় অবজারভার নারায়ণ সিংহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আশ্বস্ত করে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। তিনি বলেন, ভীত ভোটারদের অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে এবং দোষীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ছাপ্পা ভোট আটকানো ও সুষ্ঠুভাবে ভোট করার লক্ষ্য নিয়ে এই পরিদর্শন বলে জানান তিনি। তবে নানুর বিধানসভার নির্বাচন অবজারভারের এই আশ্বাসে ভোট পরবর্তী হিংসায় শিকার পরিবারগুলির মধ্যে নতুন করে আশার আলো দেখা দেয়। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আধিকারিকরা এসেছিল, কি জিজ্ঞাসাবাদ করলেন তারা? আমাকে জিজ্ঞাসা করে যে আমার বাড়িতে কোনো প্রবলেম আছে কিনা, ভোট দেওয়ার দিন দেওয়া নিয়ে বা ভোটে কোনো প্রবলেম আছে কিনা সেসব জিজ্ঞাসা করছিল। আপনি কি কোনো ভয়ে রয়েছেন এখন? না, এখন কোনো ভয় নেই। তাদেরকে কি বললেন? তাদেরকে বললাম যে না, আমি ভোট ঠিকঠাক দিতে পেরেছি এবং আমার কোনো অসুবিধা হয়নি, এখন হবেও না। এখন তাহলে কোনো সমস্যা এখন কোনো সমস্যা নেই। এর আগেও কি নির্বাচন কমিশন এসেছিল? নির্বাচন কমিশনার এর আগে বলতে গেলে আমার 2021-এ যখন আমি ঘর ছেড়েছিলাম, হ্যাঁ, তারপর আর কোনো ঝামেলা হয়নি। তো তখন কি কোনো রাজনৈতিক দল করতেন? হ্যাঁ, রাজনৈতিক দল করতাম। কোন দল করতেন? আমি বিজেপি করতাম। এখন কি করেন? এখন নিউট্রাল। আপনার নাম? তারকনাথ দলুই। Free, fair and transparent elections in this constituency. जो पहले इलेक्शन में जो हमला हुआ वो भी देखा है? देखा नहीं, I have met the people affected by that violence and assured them free and fair election. और कौन से जगह परिदर्शन किया? कितना जगह विजिटेड ना, हाँ, काफ़ी पंचायत और काफ़ी बूथ पे विजिट किए और हम लोग मिलके लगभग एवरी पंचायत और हर बूथ को कवर करेंगे। जो वोटर है उस लोगों को क्या बताना चाहेंगे आप? Exercise your democratic right. We will ensure free, fair, open election. অন্য ব্যক্তিরা এসেছিলেন, এই এসে পরে আমাদেরকে মানে বলে গেলেন যে যাতে মানে অসুবিধার মধ্যে না পড়ি, সেই জন্য প্রথমে সহযোগিতা করার জন্য এসেছিলেন ওনারা। কি বললেন? ফোন নম্বর দিয়ে গেল, যদি কোনো অসুবিধার মধ্যে পড়ি যোগাযোগ করবে। কি কারণ? আমার ছেলেটাকে মারধর করেছিল পার্টি অফিসে ভরে, সেই কারণে। আমার নাম রেখা ঘোষ। এখন এখন কেন ভয় রয়েছেন আপনারা? না, এখনও এমনি কোনো ভয়ের মধ্যে নেই, তবে হবে কি না হবে সেটা ঠিক বলতে পারছি না। আর কেন মারধর করেছেন? মারধর মানে আমার টোটো মানে আমার ছেলেকে একটা পুরনো সেকেন্ড হ্যান্ড টোটো কিনে দিয়েছিলাম। এবার টোটো চালানোর সঙ্গে সঙ্গে তো ধরুন আমি কোথাও মানে আমি ইউনিয়নে ভর্তি হতে পারি না। এবার ছেলেটা বাস স্ট্যান্ডে ছিল, এই বাস স্ট্যান্ডে ধরুন হঠাৎ করে পায়খানা পেয়ে যায়, দিয়ে বাথরুম গিয়েছিল, বাথরুম থেকে বেরিয়ে এসে ছেলেটাকে ধরে পরে মারধর করেছিল পার্টি অফিসের ভিতরে ভরে। পুলিশ আধিকারিক এবং ব্লকের লোক ছিল, তারা কি জন্য ওরা এসেছিল ওই যে আগে বরাবর আসছিল কেন্দ্র বাহিনী সব, আগে থানাও এসেছিল, এসে পরে একটাই কথা বলে যে আপনাদের কোনো অসুবিধা হয়েছে নাকি বলুন, কেউ কিছু ভয় দেখাচ্ছে নাকি বলুন। কারণ আমাদের ভয়ের কোনো কারণ আর আমরা ওইসব চাইও না, কিন্তু কোনো প্রতিবাদও নাই, কিছু হলেও না। এটাই আমার বক্তব্য যে এইটা তো আমাদের সমাজে বাস করা,
আর কিছু আজকে কারা এসেছিলেন? আজকে তো বললো তো দিল্লি থেকে ব্লক তরফ থেকে কালকে বলে গিয়েছিল যে ব্লক থেকে এই দিল্লির তরফে আসবে। নির্বাচন কমিশনের আধিকারিক? হ্যাঁ ওইসবই মানে অত তো বুঝি না, কিন্তু বললে হ্যাঁ আসবে। তাতে আমাকে কামাই করেছিলাম, এবার খানিক আগে মাঠ পালিয়ে গিয়েছিলাম। এসেছিলেন তারা? এসেছিলেন, কি বললেন? যথাযথ বললো না যদি কিছু অসুবিধা হয় আমাকে বললেন এই করুন এইটুকু। আপনারা কি কোথাও আক্রান্ত হয়েছিলেন? না হাটটা ওইসব কিছু না, রাজনীতি নিয়ে আমরা ওইসব বেশি ঘাঁটাঘাঁটি করিও না, ওইসব ভালোবাসি না। আমরা শান্তিপ্রিয় মতন থাকতে চাই, শান্তিপ্রিয়ও থাকছি না, কিন্তু মানুষের হিংসা অহংকারে যা হয়। কিন্তু তাদের সামনে আপনাদেরকে বলতে শোনা গেল যে আপনাদের ছেলেকে নাকি মারধর করা হয়েছে। মারধর বলতে ওই যে আমি ওইভাবে বললাম, বলা সত্ত্বেও যে পার্টি অফিসে ভরে মারলে, আমরা তো ওই পার্টিরই লোক, কিন্তু পার্টি কী বলেছে যে বিনা কারণে ধরে তাকে মারা, এটা তো তাদের উচিত না। এটাই বলার সাথে সাথে আমি যাহাতে বললাম অপারেশন ওই কানি আবার মেরে অজ্ঞান করে দিল, আবার সেই কানটা অপারেশন এলো, দিয়ে বললো খরচাপাতি দেবো, এখন কোনো দেয়ও নেই কিছুই নেই, এইটুকু। আর আমি আর কী করবে, মানুষের ছেলেপিলে তো বাস করতে হবে, তার জন্য আমি কিছু করি না।